নুপেল চিতই পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ যে পদ্ধতিতে চিতই পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম, একেবারে নতুন, তারাও 100তে ফিরে যাবেন। দেখুন, আমি চালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছি এবং কিছুটা চাউল ব্লেন্ডারে জারে রেখে দিলাম। আপনারা লক্ষ্য করেছেন যে চালের সম পরিমাণ পানি নিয়েছি। এখন এটাকে একটা পেস্ট তৈরি করে নিব। দেখুন, আমার পেস্ট তৈরি হয়ে গেছে। একে সবগুলো চাউল পেস্ট করে নিব। দেখুন, আমার সবগুলা পেস্ট তৈরি করা হয়ে যাচ্ছে। আপনারা যদি এই নিয়মে বানিয়ে নেন তাহলে অসংখ্য ছিদ্রযুক্ত নিচে মচমুচা খুবই সুন্দর চিতই পিঠা হবে। অনেকটাই ক্রিস্পি হবে পিঠাটা। দেখুন, আমার সবগুলো চাউল পেস্ট করা হয়ে গেছে। এখন তৈরি করতে চলে যাব। এখন পেস্টের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, নিয়ে আলতো করে মিশিয়ে দিব। এখন লক্ষ্য করুন, দেখেন আমার ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। বন্ধুরা, এটা কিন্তু পিঠার জন্য উপযুক্ত নয়। আমার এটাকে আরো পাতলা করতে হবে। আর এই জন্য আমি আগে থেকে চুলাতে গরম পানি করে নিয়েছি। এখন একটু করে গরম পানি পেস্টে মিশিয়ে থাকবো পারফেক্ট হওয়া পর্যন্ত। আপনারা কখনো একসাথে পুরো পানি দিবেন না, তাহলে পেস্টটা পাতলা হয়ে যাবে। বেশি পাতলা হয়ে গেলে চিতই পিঠা হবে না। আমার এটা লক্ষ্য করুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার ব্যাটারটা কেমন হয়েছে। ভিতরে কত বড় জায়গা ধরে ধরে খেলাধুলা এনে করতে আরে মন না টিনলে আনে দাও না দরকার নাই টানে মন টানে রাখো না। আমার মনে হচ্ছে ব্যাটারটার ভিতরে আরেকটু পানি প্রয়োজন, আরেকটু পানি মিশিয়ে নিলাম। এখন একটু লেয়ার ছেড়ে নিলাম। অনেকটাই আছে পড়ে না কথা আবার বছর হিসাব করে না বছর না এডি করলে না মিশানো আমার ব্যাটারটা পিঠার জন্য একদম রেডি। মানে যেটা কে যা কলা বসিয়ে দিলাম। মানে এর হিসাব দেন কলা পরিমাণ মতো এডি বড় খারাপ গরম হয়ে গেলে আমি এখন ব্যাটার দেওয়া শুরু করব। জানেন এটা দাম দিয়েছি 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। হ্যাঁ করে আসি উপরে এটা কথা ভালো দিয়ে দিলাম। তোর পারে জিজ্ঞেস করে এটা কথা ভালো বাস আচ্ছা দাম কো তুমি কেন জিজ্ঞেস তুমি তো গেল এগুলো এত দাম বড়টা করে রাখলাম। চারদিকে একটু পানি দিয়ে দিলাম। দেখি পিঠাটা কি অবস্থা। মাশাআল্লাহ, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি পিঠাটাকে উঠিয়ে নিব। চারদিক থেকে আস্তে আস্তে করে উঠিয়ে নিব। যে এটা শর্টে দেখা যায় না স্পিডে দেখা যায় বেশি কথা এত সুন্দর ভিডিও করি এমন ইয়ার ভুল অনলাইন ইয়ার ভুল আরে ডোরা এরপর কোন দিন রাইল লাইবি ঠিক আছে কোন দিন তেরা মেরা কে লাইবি এলাকা মানে কত দিতে ভাই ইনশাআল্লাহ আমার পিঠাটা এক সাইডে লেগে গেছে। আস্তে করে উঠে ইয়া নিচ্ছি। তো নিছে মনে মানুষ না বেরিয়ে গ্যারান্টি নেই। এক সাইড লেগে যাওয়ার কারণ হলো আমার তাওয়াটা পরিমাণ মতো গরম হয়নি। ধরে যে হাঙ্গা ফিরালা এটা সব ভুলে যায় বেডি কাজ জীবন ফুলান লাগলে বই থাকতে পারে খুব ভালো পিঠা হয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিলাম। আবার ব্যাটার এটাকে পরিষ্কার করে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। একটা পিঠা শুধু দেয়া এখন তাওয়াটাকে একটু পরিষ্কার করে নিব। আবার ব্যাটার ঢেলে দিব। লক্ষ্য করুন, এখন ঢাকনা দিয়ে দিব। চারদিকে একটু পানি দিয়ে দিব। কত সুন্দর পিঠা হয়েছে, অসাধারণ। হ্যাঁ শেষ করো না এখন আমি এটাকে উঠিয়ে নিব। তাকে দেখনে খেতা পাইছে ওখানে একটা খেতা আছে এটা দিয়ে করো দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। পিছন দিকে দেখুন কত শক্ত হয়েছে, মুচমুচে। এখন তাওয়াটাকে আবার মুছে নিব। আবার ব্যাটার দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। পিঠাটা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে, নাইস। এখন উঠে নিব। বুকাতলে ঘুম যান না দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। পিছনের সাইডটা দেখুন কত শক্ত হয়েছে, মচমুচে, খেতে সুস্বাদু হবে। এক এক করে আমি আমার সবগুলো ব্যাটার দিয়ে পিঠা বানিয়ে নিব। এখন আপনাদেরকে সব কয়েকটা পিঠা দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, কত ছিদ্রযুক্ত হয়েছে।